খুলনা সাতক্ষীরা মহাসড়কের নিঝুমপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, দুর্ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে এবং এখন যিনি নিহত হয়েছেন বা যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা? সুজানা, দেখুন, সকাল 10:30টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার নিজামপুর এলাকায়, অর্থাৎ আমি যে স্থানটিতে আছি এই স্থানটিতেই ট্রাক এবং বাস, অর্থাৎ খুলনা থেকে একটি বাস, যাত্রীবাহী বাস পাইকগাছার দিকে যাচ্ছিল এবং ডুমুরিয়া উপজেলার ফুলবাড়ি গেট থেকে একটি ট্রাক, অর্থাৎ ইটের ট্রাক যাচ্ছিল খুলনার দিকে। এই যাওয়ার মধ্যখানে সাইড দিতে গিয়ে কিন্তু এই ট্রাকটি উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আজাহার নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডুমুরিয়া উপজেলার বাদুরগাছার এলাকার বাসিন্দা। আসলে এই ঘটনার পরে খুলনা সাতক্ষীরা মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই মহাসড়কটি প্রায় ৪৫ মিনিটের মতন কিন্তু যানজট সৃষ্টি হয়, অর্থাৎ রাস্তাটি বন্ধ হয়ে যায় এই সড়ক দুর্ঘটনাটির কারণে। এই এখনো পর্যন্ত যে নিহত আজাহার রয়েছেন, তিনি তার লাশ এখন পর্যন্ত নিতে পারেনি, অর্থাৎ ফায়ার সার্ভিস এবং পুলিশ কিন্তু এখনো কাজ করছেন, অর্থাৎ যানজট নিরসন থেকে শুরু করে এবং লাশ মর্গে পাঠানোর জন্য চেষ্টা করছে। একই সাথে যে 4 জন আহত হয়েছে, সে 4 জন আহত ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালে নেওয়া হয়েছে। আসলে তারা অনেকটাই সুস্থ আছেন। তবে পুলিশের সঙ্গে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে। পুলিশ যেমনটা জানিয়েছেন যে আসলে সাইড দিয়াকে কেন্দ্র করে যে দুর্ঘটনাটি ঘটেছে, যে ব্যক্তি নিহত হয়েছেন, আসলে তারা কাজ করছেন যে এই ঘটনার যেই ঘাতক বাস চালক রয়েছেন, আসলে তার বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পুলিশ পায়নি। তবে তারা চেষ্টা করছেন আসলে এই দুর্ঘটনার মূল যে ঘটনা, সে ঘটনা বের করার এবং ঘাতক বাস চালককে আটকের জন্য তারা চেষ্টা করছে। আমার কাছে সব মিলিয়ে সুজানা এই ছিল খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার নিজামপুর এলাকা থেকে যে সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহত হয়েছে তার সর্বশেষ খবর।